দেখুন আমি আজ রুই মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছি। দেখুন আপনারা এবার রুই মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছি আধুনিক পদ্ধতিতে। দেখুন আমার এই রুই কালারটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, লাস্ট পর্যন্ত দেখুন। আমি আজ রুই মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছি। দেখুন আপনারা এবার রুই মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছি আধুনিক পদ্ধতিতে। দেখুন আমার এই রুই কালারটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। কড়াইয়ের মধ্যে তেল দিব, এটা প্লাইবোর্ড, এটা কড়াই, আমি ভুলে বলে ফেলছি। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলটা গরম হয়ে ঘন্টার মধ্যে আমি তোরে তেল দিয়ে দিব। দেখুন আমি ফ্লাইপ্যানের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কি দিব আমার ভিডিওটা দেখুন। এখন আমি গোটা জিরা দিব। এই দেখুন গোটা জিরা, গোটা জিরা এবং সাথে শুকনো লঙ্কা, দুটা শুকনো লঙ্কা দিব যাতে সুন্দর একটা ভ্যারাইটি আছে। দেখুন দুটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি, দুটা শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে আমি কি করব, হালকা একটু নেড়ে নিব, লাড়া দিয়ে নিব, হালকা একটু লাড়া দিয়ে নিলাম। তারপরে এখন আমি কি করব, আদা কুচিগুলো দিয়ে ফেলবো, আদা কুচিগুলো দিয়ে ফেলবো। তারপরে রসুন কুচিগুলো দিয়ে ফেলবো, তারপরে পেঁয়াজ কুচিগুলি দিয়ে ফেলবো, তারপরে টমেটো কুচিগুলো দিয়ে ফেলবো। এখন আমি এগুলো দিয়ে সুন্দর করে অল্প একটু নেড়ে দিব, নেড়ে তারপরে আমি কি করব, গোড়া দিয়ে নিব, ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখুন আমার পেঁয়াজ রসুন এগুলো শুকনো হালকা একটু বাদামি কালার হয়ে আসছে, এখন আমি কি দিব দেখুন, লবণ দিলাম, তারপরে হলুদ দিব, তারপরে দিব মরিচ, এরপরে দিব মিক্স মশলা। সবগুলো একবারে দিয়ে আমি কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। দেখুন এখন আমি এগুলা সুন্দর মতো কষিয়ে নিব, সুন্দরভাবে কষিয়ে নিয়ে আসছি। দেখুন মশলাগুলো খুব একটুগুলা সরবিসি আমি সাথে দিব, সরবিসিগুলা দিয়ে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রাখলাম। দেখুন আমার কি সুন্দর সরবিসিগুলা কষানি হয়ে গেছে, সরবিসিগুলা দেখুন। এখন আমি কষানো মশলাগুলোর মধ্যে দেখুন কচুগুলা হলুদ লবণ হালকা জল দিয়ে আমি হালকা সিদ্ধ করে আনছি। এখন আমি মশলার মধ্যে কচুগুলা ঢেলে দিব, এই মশলার মধ্যে আমি কচুগুলা ঢেলে দিলাম। এখন সুন্দর মতো আমি এখন কচুগুলা কষিয়ে নিই। এখন আমি এগুলা ঢাকনা দিয়ে দিব, 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব, 10 মিনিট। দেখুন এখন আমার এগুলা কষানো হয়ে গেছে। এখন আমি জলটা দিয়ে দিব, দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এগুলা ডেকে দিলাম আধা ঘন্টা পর্যন্ত, আধা ঘন্টা পর্যন্ত আমি ঢাকনাটা সুন্দর মতো উঠিয়ে নিব। দেখুন মাছগুলা ঢেলে দিব, দেখুন মাছগুলা আমি ঢেলে দিব, মাছগুলা দিয়ে দিব। 20 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন এই ধনিয়া পাতাগুলো এইগুলো। আমার এই ভিডিওটা কেমন হয়েছে, এই রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানিবেন। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন কেমন হয়েছে।